নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মিঠুর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আলু পটল মাছের ঝোল তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। তো তোমরা রান্নাটি দেখতে থাকো। প্রথমে আলুগুলো পটলগুলো ভেজে নিলাম আলাদা আলাদা করে। মাছগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম। তারপরে যে মাছ ভাজার তেলটা ছিল তার সঙ্গে আরেকটু তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে লাল করে ভালো করে ভেজে নেব। তো তারপর যে টমেটো কুচি দিয়ে দেবো লাল করে। দেখো তোমরা ভাজা হয়ে গেছে। লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। তারপরে সামান্য অল্প একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভালো করে ভাজা হয়ে যায়। তারপর আমি বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, আদা রসুন ধনে জিরে বাটা। তো এই বাটাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর হলুদ পরিমাণ মতো। তো তোমরাও পরিমাণ মতো দেবে, তো যার যতটা প্রয়োজন। তারপর আমি যে ভেজে রাখা আলু আর পটলগুলো ছিল ওগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখো তোমরা এইরকম চোলা হয়ে যাবে। কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে জল ঢেলে ঝোল করবো, তো তাই পরিমাণ মতো। তো আমরা 5 জন মানুষ করে, তো 5 জনের মতো পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো তারপরে একটা একটা আমি 5 পিস মাছ দিয়ে দেবো। চিকেন দেখো একটা একটা করে মাছগুলো ভালো করে দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে আসার পরে তারপরে মাছগুলো দিয়েছি। ঝোলটা না ফুটলে মাছগুলো দেওয়া যাবে না, নাহলে ঝোলটার স্বাদ ভালো হবে না। তারপর খুন্তি দিয়ে চেপে নিচ্ছি। চেপে মাছগুলোকে একটু ভিতরে দিয়ে দিলাম। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার 5 মিনিট পরে চলে এলাম। ঢাকাটা খুলেও নেবো 5 মিনিট পর। তারপর তোমরা দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। আবার পরে রান্নার ভিডিও নিয়ে আসবো, আলাদা ভিডিও নিয়ে আসবো। ভালো থেকে সুস্থ থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।